নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আমি আজকে একটা গুঁড়ো দুধের রসমালাই করে নিয়ে এসেছি। দেখুন, গুঁড়ো দুধের রসমালাইটা দেখতে যেমনি সুন্দর, খেতেও তেমনি আরও ভালো। একদম দোকানের মতো, দোকানের থেকে কোনো অংশে কম নয় বন্ধুরা। তোমরাও একবার ঠিক এভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে খুব ভালো। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। চলো তাহলে গুঁড়ো দুধের রসমালাইটা তৈরি করা যাক। দেখো, এখানে আমি মোট 5 প্যাকেট দুধ নিয়েছি। 10 টাকা দামের প্যাকেটটা 5 প্যাকেট নিয়েছি। দুটো এখন এক সাইডে রেখে দেবো, 3টে নেব। ওই দুটো আমার পরে কাজে লাগবে। একটা পাত্রে দুধগুলো ঢেলে নেব। 3 প্যাকেট গুঁড়ো দুধ আমি ঢেলে নিয়েছি। আর এখানে নিয়েছি বেকিং পাউডার, ছোট চামচের হাফ চামচ দিয়ে দেব। পাউডারের সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেখে নেব। আর নিয়েছি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। গুঁড়ো দুধের সাথে ঘিটা ভালো করে মেখে নেব। গুঁড়ো দুধের সাথে ঘিটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। একটা ডিম পুরো আমার লাগবে না। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। অল্প একটু ডিম দিয়ে দেব। দুধের সাথে ডিমটাকে খুব ভালো করে মেখে নেব। আর 1 চামচ ময়দা নিয়েছি, দিয়ে দেব যাতে মিষ্টিটা ভালো টান আসে। ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন, এরকম একটু চিটচিটে ভাব চলে আসছে। থেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে এলাম ঠিক 10 মিনিট পর। অনেকটাই শক্ত হয়ে গেছে, টেনে গেছে। এবার মিষ্টিগুলো তৈরি করে নেব। মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমে অল্প একটু হাতে ঘি মেখে নিয়েছি। দেখো, আমি এই রকম ছোট করে করেছি। তোমরা চাইলে থেকে বড় করতে পারো কিংবা ছোটও করতে পারো। এটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে, সেই জন্য আমি অল্প করে নিয়ে এরকম ছোট করে করেছি। এইরকম করে লম্বা করে একটা করলাম, আর গোল করে করেছি। আমি গোল করে মিষ্টিগুলো তৈরি করে নেব। তোমরা চাইলে এরকম লম্বাও করতে পারো। এভাবে আমি সব মিষ্টিগুলো রেডি করি। বন্ধুরা, সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। দু রকম শেপ করেছি। তোমরা চাইলে যেরকম করতে পারো, একরকম দু রকম। চলো তাহলে মিষ্টিগুলো তৈরি করা যায়। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। 1 কাপ জল নিয়েছি, দিয়ে দেব। আর হাফ কাপ জল নিয়েছি, দিয়ে দেব। মোট আমি 1.5 কাপ জল দিলাম। জলটা একটু হালকা গরম হয়ে গেছে। সেই 2 প্যাকেট দুধ যে আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, দুধটা দিয়ে দেব। 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর এখানে এলাচ নিয়েছি 4টে, মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। চিনি দিয়ে দেব। মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দেবে। আমি এখানে 3 চামচ চিনি দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রাখতে হবে। দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এই সময় মিষ্টিগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। দেখুন, দুধটা খুব ভালো করে ফুটে গেছে, মিষ্টিগুলোও ফুটে গেছে। এবার একটু গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে একটু মিষ্টিটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কত ফুলে কত বড় বড় হয়ে গেছে। এই সময় কিন্তু মিষ্টিতে কোনো রকম খুন্তি, কোনো চামচ কি ব্যবহার করব না। দেখুন, আমি এইরকম কড়াটাকে শুধু একটু নাড়িয়ে দেব, দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। মিষ্টিটাও আমার হয়ে গেছে। ঢেলে নেব। বন্ধুরা, এই মিষ্টি গরম অবস্থায় খুব নরম থাকে, ভেঙে যেতে পারে হাত দিলে। এখন হাত দেব না। 1 ঘন্টা পর তোমাদের কাছে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পর ফিরে এলাম। মিষ্টিটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন, দুধের রসমালাইটা কত সুন্দর লাগছে, কত বড় বড় ফুলে কত বড় বড় হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো, দোকানের থেকে কোনো অংশে কম নয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।